আসহাবে কাহাফের কুকুর, পবিত্র কোরআন সূরা কাহাফ পড়ে দেখবেন ওই কুকুরটা যখন আসহাবে কাহাফের সঙ্গে জড়িত হয়ে গেছে আল্লাহর ওলির সঙ্গে, তো তাকে এমন জালিম বাচ্চার ভয়ে পাহাড়ের গুহায় স্থান নিয়ে যাচ্ছিলেন ওরা, ওই কুকুরটা তার সঙ্গে গেলেন। আর ওই কুকুরটার জিকির পবিত্র কোরআন পাকে আছে। কুকুরটা কিভাবে বসেছিলেন ওই পাহাড়ের গুহার মধ্যে, ওই কুকুরটা যখন ওদের সাথ ছড়ে না, ওরা পাথর দিয়ে ভাগাবার চেষ্টা করছিলেন। তাফসীরে বাগাইর মধ্যে কিতাব লেখা হয়েছে, যখন ওই কুকুরটাকে ভাগার চেষ্টা করলেন, কুকুরটা ভাগে না, তখন ওই কুকুরটা দুইটা ঠ্যাং উঠে আসমানের দিকে করলেন, তো জবান ফুলে গেল। বলছে তোমরা কেন আমাকে পাথর মারতেছ? বলছে তুমি যদি আমাদের সাথে থাকবে তো ভুকাভুকি করবেন, ওই জালিম বাচ্চাকে পতা চলে যাবে আমরা কোথায় ছুপিয়ে আছি। তখন কুকুরটা বলছে ওয়াল্লাহি ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আমি কসম খেয়ে বলি আল্লাহর ওলি এবং সালেহিনদের সঙ্গে আমি মহব্বত করি। একটা কুকুর আল্লাহর ওলির সঙ্গে মহব্বত করে, সালেহিনদের সঙ্গে মহব্বত করে, আর যখন ওই কুকুরটা যখন ওলি আউলিয়ার সঙ্গে মহব্বত করে, তার বিনিময় কুত্তাটাকে একজন বেয়াদবে মুসা নবীর জামানায় ছিলেন বাউরা ইহুদিদের লালচে পড়ে মুসা নবীর সাথে বেয়াদবি করতে গিয়ে, বদয়া করতে গিয়ে তার জবানকে বাহির করে দেওয়া হয়েছে। বলা হয়েছে ওই বেয়াদবকে এই কুকুরের সকল ধারণ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং এই কুকুরটাকে ওই ব্যক্তির মানুষের ধারণ করে জান্নাত দান করা হবে। কারণটা কি? একটা কুকুর যে মানুষের রূপ নিয়ে জান্নাতে যাবে, কারণটা কি? আউলিয়া কেরামের সঙ্গী হওয়ার কারণ কি? আউলিয়া কেরামের সঙ্গে মহব্বতের বিনিময়। তো বিরাদার ইসলাম সত্যবাদীর সঙ্গে হয়ে যায়। আর যতগুলো ফেরকা আছে পৃথিবীর বুকে, তাদের মধ্যে কোনো ওলি নাই। কারণটা কি? আগে দেখবেন কিন্তু তারিখ পড়বেন, তাফসীর পড়বেন, বনি ইসরাইল কওম ছিল হক পথে, ওই জামানার মুসা নবীর উম্মতগণ, তাদের মধ্যে ওলায়াতের মাকাম জারি ছিল। যখন ওই কওম গুমরাহ হয়ে গেছে, তার মধ্যে আর কোনো ওলি পয়দা হয়নি। আজ অবধি আউলিয়া কেরাম যে আছে আহলে সুন্নাত জামাতের মধ্যে আছে, অন্য ফেরকার মধ্যে নাই। কারণটা কি? যারা হক পথে আছে ওই জামাতে ওলিয়া উলিয়া থাকে। আর পবিত্র কোরআন পাকে বলা হয়েছে ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, যাকে আল্লাহ গোমরাহ করে তাদের কোনো ওলি এবং মুরশিদ হয় না। যারা গোমরাহ পথে আছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের কোনো ওলি এবং মুরশিদ হয় না। যারা হক পথে থাকে তাদের জামাতেই ওলিয়া উলিয়া থাকবে, কিয়ামত পর্যন্ত ওলিয়া উলিয়া থাকবে। আর এই আউলিয়া কেরাম নবীর বংশধর থাকবে। পূর্বে কিয়ামতে হযরত ইমাম মেহেদী আসবে, উনিও হবে নবীর বংশের মধ্যে আসবে।